এই বাসায় গিয়ে ডাকবো। আশা কেউ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমাদের মসজিদে একটা জামাত ছিল, আপনার সাথে দেখা করতে আসছিল। সালাম আলাইকুম। নিচে আসলে সালাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা তো আসছিলাম কাকরাইল মসজিদ থেকে, আপনাদের মহল্লা মসজিদে কি জামাত আসছিল, সেখান থেকে আজকে আপনাদের ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লাম। নামাজ পড়ার পর দেখি এক কাতারও মুসল্লি হয়নি। ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম যে মুসল্লি হয় নাই কেন? তিনি বললেন হয়তো অনেকে কাজে ব্যস্ত। আমি প্রথমে জিজ্ঞেস করলাম যে এলাকায় লোকজন কীরকম আছে। ইমাম সাহেব বললো অনেক লোকই আছে। তখন চিন্তাধারা করলাম যে না, একটু দাওয়াত দিয়ে আসি। তখন আপনি কি নামাজটা পড়েছেন আজকে আসরে? আসলে ঘুমাইছিলাম তো। সমস্যা নেই, জোরও থাকতেই পারে হয়তো। এখন যদি উজু করে যদি নামাজটা পড়তে যেতেন, পরে আসতেন আমাদের এক গাড়ির সাথে গিয়ে। কি যাবো আমার ঠিক আছে, সেই আসুন। আমরা এখানে ওয়েট করতেছি। না ঘরে একটু শান্তিতে বইসা রইছি, হুজুর আইসে জ্বালানের লেগা। দূর ভাল লাগে না, কি অবস্থা হুজুরে গো, আইসে আমরে নেওয়ানের লেগা। আমার নামাজ আমি ফললে পড়বো, না ফললে নাই। হুজুরদের কেন তো মাথা ব্যথা? এইসব হুজুরদের জন্য একটু বাসায় শান্তিতেও থাকতে পারি না। একটু বাসায় বসে মোবাইল টিপতেছি, আইসা ডাকাডাকি শুরু করে দিছে। দেখি ওরা এখনো আছে কিনা। এখনো আছে, এখনো দাঁড়িয়ে আছে। আরে ওরা কি যাবে না? আরে হুজুরদের এভাবে দাঁড়া করে রাখছি, এভাবে দাঁড়া করে রাখা তো ঠিক না। আচ্ছা যাই, খুলে দেখি কি হয়। আপনারা এখনো আছেন? জি আসুন। জরুরত সারছেন? আপনার জরুরত শেষ হয়েছে? আমার বাসায় মেহমান আসবে তো, এখন আমি বাজার সদাই করা লাগবে। আমি মসজিদে যাবো, একটু পরে যাবো হুজুর। চলেন, আমরাও আপনার সাথে যাই বাজার সদাই। আরে আপনারাও যাবেন? আপনারা যাবেন কি জন্য? আমাদের হাতে সময় আছে, অনেক সময় আছে। আমি যাবো বলছি না, মসজিদে যাবো। চলেন, সমস্যা নেই, আমাদের সময় আছে তো। আপনার কাজ শেষ করে আমরা নিয়ে যাই। আপনাকে আমাদের সাথে নিয়ে যাবো একসাথে, ইনশাআল্লাহ। আমরা হুজুর ব্যাগ টাকা আনতে তো ভুল লাগেছি। সমস্যা নেই, আমাদের ওনার সাথে যান আপনি, উনি আপনাকে নিয়ে আসবেন। উনি লাগবে না, আমি যেতে পারবো। সমস্যা নেই, আমাদের ঠিক আছে, সমস্যা নেই, আসলে একসাথে যাই। আরে আমি যাইতে পারবো তো। যান, সমস্যা নেই, আমি এখানে আছি ওনার সাথে। আপনি এখানে দাঁড়ান। না ভাই আসি। হুজুর আপনারা দাঁড়ান, আমি জানি আসি। না সমস্যা নেই, আমাদের হাতে অনেক ফ্রি টাইম আছে, একসাথে আমরা একসাথে যাই। আপনার উপকার হলো, সমস্যা নেই। হুজুররা কি শুরু করছে রে ভাই? আমার ফিস ছাড়বো না, আমার লগে লগেই আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে কই যাইতাছিস তুই? ওই দোকানে সদাই করতে যাইতেছি না। সকালে না তোর আব্বু সদাই করছে, এখন করতে যাচ্ছে। সকালে আমার আব্বু সদাই করছে। আর সদাই করছে, দেখলাম বাজার থেকে সদাই নিয়ে আসতেছে। তাহলে চলেন, তাহলে ভালোই তো হয়। হ্যাঁ সদাই কাজ স্টার্ট করা লাগবে। বুঝেছি, হুজুর আমার ফিস ছাড়বো না, একটা না একটা বান্দর দেব। ব্যথা পাইছি। আরে কইলে এই দেখো তো, আরে দেখো তো কি আমার হইছে। পাউডার ভাঙ্গা গেল রে। আরে ভাই কিছু হয় না, সমস্যা হবে না। আরে আর কোনো সমস্যা নেই, দেখেন আমাদেরকে দেখেন। আরে ব্যথা পাইছি ব্যথা। আরে না ভাই, টান দিন না, টান দিন না। এই একটু কিছু হয় না ভাই। একটু মলাই দাও। হুজুর এটা ভালো হবে না হুজুর। সমস্যা নেই, আমি ফুজিয়ে দিচ্ছি। হুজুর আমি কালকে যাবো হুজুর। আরে সমস্যা না ভাই, এটা অল্প একটু ব্যথা, এটা এমনি সেরে দেবে, আপনি তো চিন্তা করতে কিছু না।
ভাই বেশি শুধু শুধু যাই হুজুর ভালো হয় না ওঠেন ভাই ওঠেন ওঠেন ওঠুন, সমস্যা নেই, ওঠুন। হুজুর হুজুর ভালো হয় না আরে আমাদের কাঁধে হাত হাত দেন, সমস্যা নেই, চলেন। সমস্যা নেই, এখানে বসো তো। ও মা গো ঠিক করে কিন্তু আমাদের যন্ত্র আছে, এই লাঠি নিয়ে আসো তো। লাঠি দিয়ে কি করবেন? আনলি দেখতে পারবেন, বুঝলেন। হে ভাই লাডি নেন না, আমার কিছু হয় নাই লাডি নেন না, কিছু হয় নাই ভালো দাও, ঠিক হয়ে গেছে। হুজুর আচ্ছা না যাইলো হয় না হুজুর চলো না, মসজিদে যেতে হবে। হুজুর হুজুর আর মাথা ব্যথা করে এই একটা ইট নিয়ে আসো তো, একটা ইট নিয়ে আসো। না হুজুর আরে নিয়ে যান না আচ্ছা, ঠিক হয়ে গেছে। আচ্ছা হুজুর আমার তো পাঞ্জাবি নেই বুঝেছি, আমাকে নিয়ে যাবো। তাড়াতাড়ি সামনে জায়গায় যাও। মসজিদে নিয়ে গাইছে এখানেই গায়ে দেখছো, সমস্যা নেই। শালার হুজুররা আমারে নিয়েই ছাড়লে। আচ্ছা গিয়ে দেখি কি হয়। ভাইকে আপনার হাতে সালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমরা তো আপনাদের এলাকাতে একটা জামাত আসছে, এগুলি কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো। আসলে আমরা তো আপনাদের মহল্লার মসজিদ থেকে আসছি আপনাদের মহল্লার মসজিদে আমরা তাবলিগে আসছি তো আপনি যদি আমাদের সাথে যাইতেন তাহলে ভালো হইতো হুজুর আমার তো টয়লেটে ধরছে। আরে দাঁড়ান 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 আপনার এখন টয়লেটে ধরছে বাসায় যাইবেন বাসায় গিয়া কতক্ষণ বসে থাকবেন বসে থাকার পরে আপনি আবার আসবেন আসার পরে বলবেন যে হুজুর বাজারে যাওয়া লাগবো বাজার সদাই করা লাগবো তারপরে রাস্তায় একজনের সাথে দেখা হবে বলবে যে আপনার বাবা বাজার করছে সকালবেলা তারপরে আবার আপনি বিভিন্ন অজুহাত দিবেন মাথা ব্যথা পা ব্যথা তো আপনার এত অজুহাতের থেকে আপনি যদি সংক্ষেপে আমাদের সাথে চলে আসলে ভালো হয় না কারণ এত অজুহাত দিবেন আপনার সময় নষ্ট আপনার জন্য কষ্ট হবে এগুলা থেকে আপনি এখন থেকে আর চলে আসা ভালো হবে না হুজুর আপনি কেমনে জানলেন? তো আপনি কি বেশি রাস্তা নষ্ট করতে বেশি সময় রাস্তা নষ্ট করতে চান নাকি আপনি আমাদের সাথে ইজিলি চলে যেতে চান আপনাদের সাথে চলেন দাও।